ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা তা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। অন্যদিকে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার প্রবৃদ্ধির ভুল তথ্য দিয়েছে উল্লেখ করে সংস্কারকে স্থায়ী করতে সবার আগে অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর্থিক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনারে তারা এসব কথা বলেন। শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতি, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের অর্থনীতি নানা সংকটে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকমের সংস্কার ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে। তার অভিযোগ, বিগত দিনে তথ্যের ঘাটতিতে বাংলাদেশকে মধ্যমায়ের দেশের ফাঁদে ফেলা হয়েছে। ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার না করতে পারি ঠিকমতো সময়ের ভিতরে 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি, সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। ভবিষ্যতে কেউ লুটপাট করে অর্থ পাচারের চেষ্টা করলে ধরা পড়বে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। আমরা যে সংস্কারগুলো করছি সেগুলি আমরা একটা ফুটপ্রিন্ট হয়ে যাব, যে অ্যাটলিস্ট সে অনুসরণ করে রাজনৈতিক চালে, অর্থনৈতিক চালে, এটা ইন্টারনাল ফ্যাক্টর, বাইরের ফ্যাক্টর আছে, তাই না, ট্রেড, ফাইন্যান্সিয়াল সিস্টেম। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রাজনৈতিক দলগুলোকেও ভবিষ্যতে অনুসরণ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।